হ্যালো ফ্রেন্ডস, আমি নাসরিন। আপনারা দেখছেন সহজ রেসিপি। আজকে আমাদের রেসিপি হলো ভেজ বার্গার। আর প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন, আমি ভেজ বার্গারটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনটা 1 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আদাটাও আমরা কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো একটু ভেজে নেব। দেখুন, আমি আঁচটা একদম লোতে রেখেছি, কারণ এগুলো বেশি লাল করে ভাজা যাবে না। তারপর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ। দেখুন, আমি এভাবে ছোটো ছোটোগুলো পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এইভাবে ভালো করে একদম লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আমার আঁচটা একদম কম আছে। এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি। মরিচটা প্রথমেই তেলে দিয়ে দিলে এর কালারটা চলে যায়। দেখুন, মরিচটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তারপর দিয়ে দেব আমি 2 ধরনের ক্যাপসিকাম। আমার কাছে সবুজ ও হলুদ ক্যাপসিকামটা ছিল, তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও কোনো ক্ষতি নেই। দেখুন, তারপর দিয়ে দিলাম মটরশুঁটি ও গাজর। আমি এই বার্গারটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, কারণ সবার বাড়িতে সব সময় সব জিনিস থাকে না। যেগুলো থাকে সেই দিয়েই আমি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। দেখুন, এগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি। দেখুন, ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। আর এই বার্গারটা ছোট থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসে। দেখুন, আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম অনুযায়ী গোলমরিচ গুঁড়া দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ পিৎজা সস। এই সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। দেখুন, এই সসটা দিলে এর যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ভালো করে আবারও নেড়েচেড়ে 1 মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে আলুটার সাথে মশলাটা মেখে নেব। আর এই বার্গার সব সময় বাজারে কিংবা দোকানে আমাদের কিনে খাওয়া হয় না, তাই আমি চেষ্টা করেছি বাড়িতে একদম দোকানের টেস্টে বার্গার বানিয়ে আপনাদেরকে দেখানোর। আর এরকম বাড়িতে বার্গার বানিয়ে খেলে দোকানে কিনে খাওয়ার কথা আর মাথায়ও আসবে না। দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ অরিগ্যানো ও স্বাদ মতো লবণ। এই অরিগ্যানোটা যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, আর না হলে না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু এই অরিগ্যানোটা দিলে এর টেস্টটা একদম দোকানের মতো আসে। দেখুন, আমি এখানে ব্রেডটা কেটে নিয়েছি, টমেটো ও পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি। একটা তাওয়াতে এভাবে তেল দিয়ে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে এভাবে ব্রেডগুলো একটু চেপে চেপে ভালো করে হালকা সেঁকে নিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার উদ্দেশ্য হলো, দেখুন কি সুন্দরভাবে সবুজভাবে ওপরে লেগে আছে। তারপর যে আলুটা রেডি করে রেখেছিলাম সেটা এরকমভাবে হাতে নিয়ে মাঝের জায়গাটায় এইভাবে আমি একটু চিজ দিয়ে দিয়েছি। তারপর 1 কাপ আমি কর্নফ্লাওয়ার ও 1 কাপ ময়দা দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়ে আলুগুলো ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে ব্রেডগুলো করে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে আমি তেলে দিয়ে দেব। এই ব্রেডটার মধ্যে দিলে কি খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসে, খেতেও দুর্দান্ত টেস্ট। দেখুন, এভাবে উল্টোপাল্টা করে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই দেখুন নামিয়ে সাথে সাথে একটু চিজ দিয়ে দেব। এটা 5 থেকে
মিনিটের মধ্যে ভালো করে গলে যাবে। আমি ব্রেডগুলোর পরে এইভাবে ভালো করে সসটা যে রেডি করে রেখেছিলাম সেটা আবারও দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম বাঁধাকপি। কারণ আমাদের গ্রামের বাজারে লেটেস্টটা অত পাওয়া যায় না। গ্রামাঞ্চলে বুঝতেই তো পারছেন সব জিনিস সবসময় পাওয়া যায় না। তাই আমি বাঁধাকপির ভিতরের অংশটা এইভাবে গরম জলে রেখেছিলাম। দেখুন আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাই, কি সুন্দর দেখুন কালারটা, দেখুন ভিতরে সবজিগুলো দেওয়াতে কালারটাও খুব সুন্দর এসছে। আর এতটা ক্রিস্পি হয়েছিল, এতটা দুর্দান্ত খেতে হয়েছিল যে আপনাদেরকে আমি কি বলবো। মানে আমি এখনও অবধি ভয়েসটা করছি, মানে আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর হয়েছিল খেতে। দোকানের ব্যাপার তো আলাদাই, ধরেন দোকানে কত রকম মশলা দেয়, অনেক কিছু দেয়, কিন্তু আমি একদম ঘরোয়া, একদম সামান্য কয়েকটা জিনিস দিয়ে আমি এটাকে বানিয়েছি। এগুলো সচরাচর সবার বাড়িতেই থাকে, সেটা আমি দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। কারণ অনেকেই আছে যারা বার্গার হয়তো সবসময় কিনে খাওয়ার মতো অবস্থায় থাকে না, বাড়িতে বা এভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।